এসে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র। বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র প্রকাশ করল নতুন রাজ্য সরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে। বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদনপত্র প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রকল্পের রূপরেখা ও আবেদনের যাবতীয় নিয়মাবলীও স্পষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রূপান্তরিত করার কাজ শুরু করেছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডকেও কেন্দ্রের আয়ুষ্মান ভারতের ধাঁচে সাজানো হচ্ছে। আগামী 1 জুন 2026 থেকে ধাপে ধাপে এই প্রকল্পের 3,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে নবান্নের। এখন প্রশ্ন হলো, কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে শর্ত একটাই, আবেদনকারী যেন আয়করদাতা না হন এবং অবশ্যই ভারতীয় হন। পাশাপাশি সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগী মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে যারা উপভোক্তা তারা সরাসরি নতুন এই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবেন। তবে ভুয়ো বা মৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবার বিশেষ স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়া চালানো হবে। প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য প্রশাসন এবার খুবই কঠোর। ভোটার তালিকা যাচাই বা স্লিপ বিলির মতো যারা মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এতে সরকারি কোষাগারের অপচয় অনেকটাই কমবে। অবশ্য যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও তারা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে মামলা লড়ছেন, আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত তাদের অনুদান বন্ধ হবে না। বিষয়টি সরাসরি তদারকি করার জন্য নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে 5.5 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা প্রকল্প থেকে বাদ পড়েছেন। আবেদন প্রক্রিয়া সহজ রাখতে ডিজিটাল এবং কাগজের ফর্ম 2 ব্যবস্থাপনায় থাকছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই অ্যাপ্লাই করা যেতে পারে। বুধবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হয়েছে। বিধায়কদের উদ্যোগে প্রতিটি এলাকায় বিশেষ ক্যাম্প হবে। এছাড়া ব্লক স্তরের বিডিওদের নেতৃত্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তা করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।